লাভ ক্ষতি সম্পর্কিত আজকে গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে এসেছি। তোমরা যারা লাভ ক্ষতির বেসিক ক্লাসটি করেছো, যারা দেখেছো, তারা অবশ্যই এই অঙ্কগুলো খুব সহজেই বুঝতে পারবে। চলো আমরা এখন অঙ্কে চলে যাই। একটি কলম 25 টাকা বিক্রি করলে যে ক্ষতি হয় 35 টাকা বিক্রি করলে তত লাভ হয়, উহার ক্রয় মূল্য কত? আচ্ছা, প্রথমে আমরা ক্রয় মূল্যটা ধরে নিই। ধরি ক্রয় মূল্য সমান এক্স টাকা। আচ্ছা, বলছে 25 টাকা বিক্রি করলে যত ক্ষতি হয়, অর্থাৎ ক্ষতি কখন হয় আমরা বেসিক লেকচারে শিখছিলাম। এটা কস্ট প্রাইস, এটা সেল প্রাইস, এটা সেল প্রাইস। যখন ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হয় তখন কি হয়? লাভ হয়, অর্থাৎ প্রফিট। যখন ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম হয় তখন কি হয়? লস হয়। অর্থাৎ এখানে আমরা দেখেছি যে 25 টাকা বিক্রয় করলে যত ক্ষতি হয়, ক্ষতি কখন হচ্ছে? যখন বিক্রয় মূল্যটা ক্রয় মূল্য থেকে কম হচ্ছে তখনই হচ্ছে ক্ষতি। তাহলে আমরা এটা লিখে ফেলি, 25 টাকা বিক্রয় করলে যত ক্ষতি হয়, 25 টাকা বিক্রি করলে যত ক্ষতি হয় সমান, ক্ষতি কখন হচ্ছে? যখন ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা কম হচ্ছে, অর্থাৎ x মাইনাস 25 টাকা। আচ্ছা, এখন 35 টাকা বিক্রি করলে তত লাভ হয়। 35 টাকা বিক্রি করলে তত লাভ হয় সমান কত? লাভ কখন হচ্ছে? যখন ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বেশি হচ্ছে, অর্থাৎ কি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে আমাদের সেটা হচ্ছে লাভ। বিক্রয় মূল্য কত ছিল? 35 টাকা। 35 মাইনাস এক্স এত টাকা। প্রশ্ন মতে তাহলে আমরা এখানে কি করতে পারি? যে বলছে একটি কলম এত টাকা 25 টাকা বিক্রি করলে যে ক্ষতি হয় 35 টাকা বিক্রি করলে তত লাভ হয়। অর্থাৎ আমরা এটা লিখতে পারি যত টাকা ক্ষতি হচ্ছে ইকুয়াল টু তত টাকা লাভ হচ্ছে প্রশ্ন মতে। তাহলে আমরা এখন লিখে ফেলি x মাইনাস 25 ইকুয়াল টু 35 মাইনাস এক্স, অর্থাৎ x প্লাস এক্স ইকুয়াল টু 35 প্লাস 25। 2x ইকুয়াল টু 0 60, x ইকুয়াল টু 60 ভাগ 2 ইকুয়াল টু 30। তাহলে আমাদের ক্রয় মূল্যটা বেরোলো 30 টাকা। এটা হলো বিস্তারিত। পরীক্ষার সময় যদি আমাদের আসে এই অঙ্কটা যে বিস্তারিত করতে হবে, তাহলে এই পর্যন্ত করে দিলে এনাফ। এখন এটা শর্ট টেকনিক কি হবে সেটা আমরা একটু দেখি। শর্ট টেকনিক, কস্ট প্রাইস ইকুয়াল টু, আমরা যদি এত টাকা বিক্রি করলে যে ক্ষতি হয় এবং এত টাকা বিক্রি করলে যে লাভ হয়, অর্থাৎ 25 প্লাস 35 ভাগ 2, 60 ভাগ 2 ইকুয়াল টু 30। আমরা যদি এই শর্ট টেকনিকটা ব্যবহার করি তাহলে আমরা 30 সেকেন্ডের ভিতরে অঙ্কটা করতে পারবো। অর্থাৎ আমাদের যদি এমসিকিউ পরীক্ষা হয় তাহলে আমরা এই শর্ট টেকনিকটা ব্যবহার করব, আর যদি বর্ণনামূলক অর্থাৎ লিখিত পরীক্ষা হয় তাহলে আমরা এখান থেকে এই পর্যন্ত করব। তাহলে আমাদের এই অঙ্কটা হয়ে যাবে। এখন চলো আমরা অন্য অঙ্কে চলে যাই। 2 নাম্বার কি ছিল? যে একটি খাতা 36 টাকা বিক্রি করলে যত ক্ষতি হয় 72 টাকা বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়। খাতাটির ক্রয় মূল্য কত? তাহলে এখানে দেখি আমরা খাতাটির ক্রয় মূল্য প্রথমে ধরি খাতাটির ক্রয় মূল্য সমান x টাকা। 36 টাকা বিক্রি করলে যত ক্ষতি হয়, 36 টাকা বিক্রি করলে যত
ক্ষতি হয়। আচ্ছা, ক্ষতি কখন হয়? আমি একটু আগে যেটা বুঝেছিলাম, ক্ষতি তখনই হয় যখন ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা কম হবে, তখনই হবে ক্ষতি। তার মানে আমার এখানে ক্রয় মূল্য কত ছিল? এক্স। ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা কম হবে, অর্থাৎ এক্স মাইনাস 36 টাকা। আচ্ছা, এরপরে কি বলছে? যত ক্ষতি হয় 72 টাকা বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়। তাহলে 72 টাকা বিক্রি করলে যত লাভ হয়, তাহলে লাভ কখন হয়? লাভ হয় তখন যখন ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হবে। অর্থাৎ বিক্রয় মূল্য থেকে যদি আমি ক্রয় মূল্যটা বাদ দিই, তাহলে কি হচ্ছে? লাভ হচ্ছে। তাহলে এখানে বিক্রয় মূল্য ছিল কত? 72 টাকা। তাহলে 72 মাইনাস এক্স, এত টাকা। তাহলে প্রশ্ন মতে কি? প্রশ্ন মতে বলছে 36 টাকা বিক্রি করলে যত ক্ষতি হয়, 72 টাকা বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়। তাহলে এক্স মাইনাস 36 ইকুয়াল টু 72 মাইনাস এক্স। এখন এখানে যে দ্বিগুণ লাভ হয়, এই দ্বিগুণ লাভটা কার হয়? বলছে তার দ্বিগুণ লাভ হয়। তার মানে কি? 36 টাকা বিক্রি করলে যত ক্ষতি হয়, 72 টাকা বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়। তার মানে কি? এই যে বিক্রয় মূল্য, মানে যেটা ক্ষতি হয়েছিল তার দ্বিগুণ লাভ হয়, ক্ষতির দ্বিগুণ লাভ হচ্ছে। তার মানে কি? এখানে যদি আমরা দুই দ্বারা গুণ করি, তাহলে ইকুয়েশনটা ফুলফিল হচ্ছে। তাহলে এখন দেখি আমরা 2x 72 মাইনাস এক্স, 2x প্লাস এক্স, 72 প্লাস 72, 3x ইকুয়াল টু 144 ভাগ 3, অতএব x ইকুয়াল টু 3 4 12, 3 8 24। তাহলে আমাদের ক্রয় মূল্যটা বের হলো 48 টাকা। তাহলে এই অঙ্কটা কিন্তু একটু বোঝার আছে যে কখন লাভ হয় কখন ক্ষতি হয়। তো আমরা ওই বেসিক ক্লাসে এটা শিখিয়েছিলাম, এখনো দেখালাম। তো এটা কিন্তু যদি আমাদের রিটেনে আসে তাহলে এইটুকু করলেই হয়ে যাবে। এখন এমসিকিউ পরীক্ষার জন্য কিভাবে আমরা করবো সেই জিনিসটা আমরা একটু দেখে নিই। শর্ট টেকনিক, কস্ট প্রাইস ইকুয়াল টু, প্রথমে কি? ক্ষতি, অর্থাৎ কত টাকা, এত টাকা বিক্রি করলে যত ক্ষতি। তাহলে ক্ষতিটা দেখি, ক্ষতি ইন্টু তার দ্বিগুণ লাভ, অর্থাৎ যত গুণ প্লাস লাভ, নিচে যত গুণ প্লাস 1। অর্থাৎ এখানে ক্ষতি বলতে আসলে কি? 36 টাকা বিক্রি করলে যত ক্ষতি হয়, তাহলে কি এখানে 36 গুণ যত গুণ, কত গুণ ছিল? দ্বিগুণ, তাহলে 2 প্লাস লাভ কি? 72 টাকা বিক্রি করলে তার লাভ হয়, অর্থাৎ কি 72 টাকা যত গুণ, মানে এখানে ছিল কি? দ্বিগুণ প্লাস 1, অর্থাৎ 36 গুণ 72 প্লাস 72 ভাগ 3, অর্থাৎ 144 ভাগ 3 ইকুয়াল টু 48। তাহলে আমরা শর্ট টেকনিকটা দেখে নিলাম। শর্ট টেকনিকটা যদি আমরা অ্যাপ্লাই করি এমসিকিউ পরীক্ষার জন্য, তাহলে 30 সেকেন্ডের আগে আমাদের এই অঙ্কটি করা সম্ভব। এই ছিল আমাদের খুবই গুরুত্বপূর্ণ দুইটা অঙ্ক। তোমরা এই অঙ্ক দুটো একটু বারবার প্র্যাকটিস করবা, দেখবা খুব সহজেই আয়ত্ত করতে পারবা। এবং এই দুইটা অঙ্ক যেহেতু একই টাইপের, এই জন্য আমি একসাথে করানোর চেষ্টা করলাম। এখন এই অঙ্কটি দেখি। একজন ব্যবসায়ী 12% লাভে কাপড় বিক্রি করলে 1200 টাকা লাভ হয়। সে কত টাকার কাপড় ক্রয় করেছিল? আমরা বলেছিলাম যে ক্রয় মূল্যটা সবসময় 100 টাকা ধরি। ক্রয় মূল্য সমান 100 টাকা। তাহলে 12% লাভ এর অর্থটা কি আসলে? 100 টাকার লাভ হয় কত? 12 টাকা।
তাহলে এই কথাটাকে আমরা এভাবে লিখতে পারি, যেহেতু ওখানে দেওয়া আছে কত 1200 টাকা লাভ হয়, তাই না? তাহলে 12 টাকা লাভ হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। লাভ 12 টাকা হলে ক্রয় মূল্য সমান 100 টাকা। অতএব লাভ 1 টাকা হলে ক্রয় মূল্য 100 ভাগ 12। অতএব আমাদের ওখানে লাভ কত ছিল? 1200 টাকা। অর্থাৎ 1200 টাকা লাভ হলে ক্রয় মূল্য 100 ইন্টু 1200 ভাগ 12 শূন্য, অর্থাৎ 10,000 টাকা। তাহলে এটা হলো আমাদের বর্ণনামূলক, অর্থাৎ বিস্তারিত যদি করতে হয় তাহলে এইভাবে করতে হবে। আর যদি শর্টকাটে যদি আমরা করি, এই অঙ্কটা এমসিকিউ পরীক্ষার জন্য করি, তাহলে এইভাবে করতে পারি আমরা। যেহেতু 12% লাভে কাপড় বিক্রি করে 1200 টাকা লাভ হয়েছে, তার মানে কি এটাও লাভ ওটাও লাভ, অর্থাৎ 12% লাভ হয়। তাহলে আমরা এখন এটা লিখতে পারি যে 12% লাভ সমান 1200 টাকা। অতএব 1% লাভ সমান 1200 ভাগ 12। অতএব 100% লাভ সমান কত? তাহলে 1200 ইন্টু 100 ভাগ 12, তাহলে 00 এত টাকা। তাহলে এটা আমরা শর্টকাটে দেখে নিলাম। যদি পরীক্ষার সময় এমসিকিউ আসে তাহলে আমরা এটা করলেই আমাদের হয়ে গেল। তাহলে এখানেও 10,000 টাকা, এখানেও 10,000 টাকা। ঠিক আছে, তাহলে আমরা এখন অন্য অঙ্কে চলে যাই। এখানে বলছে একটি গরু 450 টাকা বিক্রি করায় তার ক্রয় মূল্যের 1/8 অংশ লাভ হয়। গরুটির ক্রয় মূল্য কত? এখন এখানে বুঝতে হবে যে বলছে অঙ্কে যে তার ক্রয় মূল্যের 1/8 অংশ লাভ হয়। অর্থাৎ আমরা যদি এখান থেকে ক্রয় মূল্যটা ধরে বের করি, তাহলে বিষয়টা সহজ হয়। তাহলে ধরি ক্রয় মূল্য সমান 8 টাকা। আচ্ছা, বলছে ক্রয় মূল্যের 1/8 অংশ লাভ হয়। তাহলে লাভ সমান বলছে ক্রয় মূল্যের, অর্থাৎ ক্রয় মূল্য ছিল কত? 8 টাকা। তাহলে ক্রয় মূল্যের 1/8 অংশ লাভ হয়, অর্থাৎ কি 1/8। তাহলে এখান থেকে 8 কেটে গেলে 1 টাকা। এখন আমরা ক্রয় মূল্য পেয়েছি, লাভ পেয়েছি, তাহলে এখন বিক্রয় মূল্যটা বের করে নিই। বিক্রয় মূল্য সমান, তাহলে ক্রয় মূল্য এবং তার সাথে যে লাভ সেটাই হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য ছিল 8 টাকা প্লাস 1 টাকা লাভ, তার মানে 9 টাকা। এটা হলো বিক্রয় মূল্য। এখন আমাদের অঙ্কে দেওয়া আছে যে 450 টাকা বিক্রি করে, অর্থাৎ এখানেও কিন্তু একটা বিক্রয় মূল্য দেওয়া আছে। তাহলে এখন আমরা লিখতে পারি যে বিক্রয় মূল্য 9 টাকা হলে, এখানে যখন বিক্রয় মূল্য 9 টাকা ছিল তখন ক্রয় মূল্য কত ছিল? 8 টাকা। তাহলে বিক্রয় মূল্য 9 টাকা হলে ক্রয় মূল্য 8 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 8/9 টাকা। অতএব বিক্রয় মূল্য আমার এখানে অঙ্কে দেওয়া আছে কত? 450 টাকা। 450 টাকা হলে ক্রয় মূল্য 8 ইন্টু 450 ভাগ 9, তাহলে 5 নং 45, 50টা 40, 400 টাকা। দেখো অঙ্কটা কিন্তু খুবই সহজ। এটা যদি আমরা বিস্তারিত ভালোভাবে বুঝে থাকি তাহলে এটা শর্টকাট প্রয়োজন না, এটা অটোমেটিক্যালি আমরা শর্টকাটেই নির্ণয় করতে পারি। জাস্ট এখানে একটু বোঝার বিষয় আছে যে ক্রয় মূল্যের 1/8 অংশ লাভ হয়, এই কথাটা যদি আমরা বুঝতে পারি তাহলে এখান থেকে এই অংশটুকু করতে এমনিতে 30 সেকেন্ডের ভিতরে আমরা এইটুকু করে ফেলতে পারবো। সবাই যদি বুঝতে পারো তাহলে খুবই ভালো, আর যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। সবাইকে ধন্যবাদ।